আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা সকালের পর থেকে শুরু করেছি, অর্থাৎ বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘর গোছানোর কাজগুলো সম্পূর্ণ করে তারপর শুরু করেছি। সকাল সকালে বাজার চলে এসেছিল, আর বাজারের সকল জিনিসপত্র আমি খুব সুন্দর করে আলাদা আলাদা করে পলি করে রাখছিলাম। আর এটা আমার মানে প্রতিদিনের কাজ, অর্থাৎ যখনই বাজার করা হয় তখনই আমি এই কাজটা করে থাকি আমার একটু ঝামেলাটাকে এড়ানোর জন্য। আর আমি যখনই বাজার করে থাকি তখনই চেষ্টা করি 2 থেকে 3 দিনের সবজিগুলো একসাথে কিনে ফেলার। এতে করে সময়টাও বেঁচে যায়, আবার পরিশ্রমটাও বেঁচে যায়। তা আমি সবগুলো সবজি একসাথে আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। ইতিমধ্যেই কিন্তু আমার হেল্পিং হ্যান্ড মানে বাসায় যে আমাকে সাহায্য করেন সে খালা চলে এসেছেন এবং তিনি কাটাকাটির কাজগুলো করছিলেন। তা পাশে বসে আমি এই আমার সবজি গোছানোর কাজগুলো করছিলাম। অ্যাকচুয়ালি খালা যখন কাজ করে তখন তাকে আমি একলা কাজ করতে দেই না। তার হাতে হাতে আমিও চেষ্টা করি কাজগুলোকে একটু এগিয়ে দেওয়ার বা একটু গুছিয়ে দেওয়ার। আর কিছু কাজ আছে না সংসার জীবনে মেয়েদের, কিছু কাজ নিজের হাতে করলেই শান্তিবোধ হয়। ঠিক তেমনই হচ্ছে আমার এই বিষয়গুলো, কিছু কিছু কাজ আছে নিজে করলে ভালো লাগে। সবজি কাটাকাটির কাজ শেষ করে আমি ভাত ভাজি করতে চলে এসেছি। ভাত ভাজি করতে চলে এসেছি বলতে রাতের কিছু ভাত বেঁচে গিয়েছিল, বেশ কিছু ভাত বেঁচে গিয়েছিল। তাই ভাবলাম সকালে এগুলোকে ভাজি করে ফেলি, যেগুলোকে আমরা বাঙালি ফ্রাইড রাইস বলে থাকি। আমাদের প্রত্যেকের ঘরেই সাধারণত এই রান্নাটা হয়ে থাকে। আপনারা কারা, কারা এই রান্নাটি করেন বা এভাবে ভাত ভেজে খান? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আজ অনেকদিন পরে করছি। এই যে ভাত ভাজি করে নিয়েছি, সকালের খাবারটা আমি এটা দিয়েই সেরে নিব। আর সকালের খাবারটা খাওয়ার পরে কিন্তু পরপরই আমি রান্নাকে উঠিয়ে দিয়েছিলাম। আ আমি লাউ শাক বেছে নিয়েছিলাম, সেটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না অলরেডি উঠিয়ে দিয়েছি। সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এই যে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নের জন্য আলু, সরি আ পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলোকে ভেজে নিয়ে তারপর আমি মানে শাকটাকে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এই তো শাকটা ফোড়ন দেওয়া শেষ। খুব সাধারণ কিছু জিনিস দিয়ে আজকে রান্নাটা করেছি। আজকে লাউ শাক। লাউ শাকের ডাঁটা দিয়েই আমি আরও একটি মজার রান্না করব। কে, কে খেয়েছেন জানি না। অবশ্যই ভিডিওতে দেখে আমাকে জানাবেন। আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে কিন্তু আমি সকল মসলা দিয়ে কষিয়ে নিয়ে বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে আলুটা যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়ে তারপর ওর মধ্যে আমি লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। লাউয়ের ডাঁটাটা যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে ভেজে রাখা ডিম, অর্থাৎ ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে এটাকে আমি আলুর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। খুবই মজাদার একটা রেসিপি। এভাবেই আজকে রান্না করেছিলাম আর খুবই ভালো লেগেছে। আর এর সাথে আজকের ভিডিওটা শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।